খোদ প্রধান সেনাপতি বলছেন এক থাকে না হলে বিপদ, কিন্তু আমরা এক নাই। আমরা এক হব তাও জানি না। সামনে ভোট, দুটো পার্টি যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এক হয় কিভাবে? এক পার্টি আর এক পার্টির প্রার্থীকে তার চাইতে কম যোগ্য বলে প্রমাণ করেই না জিততে চায়। ওরা যে ঐক্যের ধারণা কি করে আমি তাও বুঝতে পারি না। এখন যারা ক্ষমতায় আছে, তাদের যারা চালায়, এরা সব একটা বিরাট বিরাট মানুষ, কিন্তু রাজনীতিতে খুবই ছোট। কারণ রাজনীতি করেই তো নাই, রাজনীতি বোঝেও না, সেই বক্তব্যগুলো বলতেও পারে না। বলছে সংস্কার করব সবাই মিলে, যে একমত হবে সে ঐক্যমতের ভিত্তিতে। শুনতে খুব ভালো লাগে না? একসাথে করব। একদল বলছে আগে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হবে, আর দল বলছে আগে জাতীয় সংসদের নির্বাচন দিতে হবে। এটা এক হয়? দুটো দুই রকম। এক কিভাবে হবে? মূল প্রশ্নেই তো এক হবে না। আগে কোনটা করবেন? যেটাই করবেন আর একটা দল বলবে আমার কথা মানো নাই, আমি মানি না। মিলাবেন কেমনে? তারা তো বলেনি। ডক্টর ইউনূস বক্তৃতা করবার সময় খুব সুন্দর সুন্দর কথা বলেন। আমি বলি উনি একটা সুইট টকার, মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। মানুষও খারাপ আমি তা বলছি না, উনি অনেক বড় মানুষ, আমি অদ্দূর হাতই তুলতে পারি না, ছুতেই পারি না তাকে। কিন্তু আমি যখন মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি তখন দেখি উনি এতই উঁচুতে যে মাটি দেখতে পায় না। এই কারণে বাংলাদেশের সমস্যা যেগুলো এক এক করে তৈরি হচ্ছে সব তিনি অ্যাড্রেস করতে পারেন না। আমি চাই তিনি পারুন, আমি চাই তিনি সফল হন, কারণ উনি হেরে গেলে আমাদেরও হেরে যাবার সম্ভাবনা। একটা খুব বড় বিপদ কি জানেন? গত 15 বছর মনের সুখে আওয়ামী লীগের সমালোচনা করেছি। এখন সরকারের কি সমালোচনা করব বুঝতে পারি না। বেশি সমালোচনা করলে বলবে তোমরাই তো এনেছো, তোমাদেরই দোষ। আমরা কথা বলতে পারছি না। আবার সরকারকে যত বলি এই কাজগুলো করেন তাহলে ভালো হবে, ওনারা আমাদের কথা খুব শুনতে চায় না। মনে করে এরা কি বোঝে, এরা আমাদের চাইতে কম জ্ঞানী। ফলে আমাদেরও মিলছে না। এই পরিস্থিতির মধ্যে এই যে ঐক্যের একটা উদাহরণ আপনারা তৈরি করলেন, আমি মনে করি সারা দেশে এই ঐক্যের ধারাটা যদি অব্যাহত থাকে, আরও বেশি করে এটা তৈরি হয়, আরও বেশি করে সেটা অগ্রসর হয়, তাহলে বাংলাদেশের ভালো হতে পারে। আমি বাংলাদেশের কল্যাণ চাই, আমরা সবাই চাই। পথটা যেন ঠিক হয়। আপনারা দুই দল মিলেছেন, এখন আপনাদের মস্তিষ্ক আরও উর্বর হয়েছে, আরও বড় হয়েছে, নিশ্চয়ই আরও ভালো কিছু উপহার দিতে পারবেন এই আশায় আমি এবার কথা বলা শেষ করছি। আপনাদের সবাইকে আবারও হার্দিক শুভেচ্ছা আমার মন থেকে। খোদা হাফেজ।